সেদিনই হয়তো মুখ্যমন্ত্রী উচিত ছিল এটা পুরো রাজ্যের কলঙ্ক। এরকম কলঙ্ক অন্য রাজ্যে আছে বলে তো আমরা দেখতে পাচ্ছি। করি যে মিডিয়ার মানুষকে তৈরি করতে পারে, কাউকে হিরো বানাতে পারে, আর মিডিয়াটাকে তৈরি করতে পারে। মিডিয়ার যে ক্ষমতা সেটাকে অস্বীকার করে বলতে হবে। এখন আমার মনে হয় যে যেদিন ওই মহিলা ন্যাড়া হয়েছেন, ঠিক আছে, সেদিনই হয়তো মুখ্যমন্ত্রী উচিত ছিল। এটা হচ্ছে শুধু মানে কি বলবো, এটা পুরো রাজ্যের কলঙ্ক। এরকম কলঙ্ক অন্য রাজ্যে আছে বলে তো আমরা দেখতে পাচ্ছি। ওর স্লোগানটা তো টিএমসির জন্য ওটা তো পুরনো হয়ে গেছে, ওটা তো নর্মাল ব্যাপার। ওটা ওদের কাছে মনে হচ্ছে ওরা একটা বড় সার্টিফিকেট পেয়েছে, আমার মনে হয় ওরা এরকম মনে হয়। দেখুন, এই চতুর্থ স্তম্ভ, এই মিডিয়া না থাকলে কিন্তু আজকে কুণাল করতেন। আজকে যারা বড় বড় নেতা আছে তাদের কিন্তু মিডিয়া, আমি এটা স্বীকার করি যে মিডিয়ার মানুষকে তৈরি করতে পারে, কাউকে হিরো বানাতে পারে, আর মিডিয়াটাকে তৈরি করতে পারে। মিডিয়ার একটা বড় মানে মিডিয়ার যে ক্ষমতা সেটাকে অস্বীকার করে বলতে হবে। এটা আমরা বেশি দেখুন, ছোট থেকে আমি যেটুকু জানি, মানে আমার যতটুকু এটুকু জানি যে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত হয়নি আমি শুনিনি। এবং এবার সব যদি অনুপ্রেরণায় এবার যদি পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেন, যেমন আর অনুপ্রেরণাতে রাজ্য সঙ্গীত হচ্ছে মেনে নিতে অনেক কিছুই তো মেনে নিতে হচ্ছে। ওই যে মহিলা মাথার চুলি কেটে ফেলে দিলেন, সেটাও তো সাধারণ মানুষ মেনে নিলেন। যদি মেনে না নেন, তাহলে সাধারণ মানুষ যদি মেনে না নেন, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে যখন ইলেকশন হবে তার ফল তারা